আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইনটু কিচেন। আজকে আমি আপনাদেরকে লাউ পাতার ভর্তা করে দেখাবো। লাউ পাতার ভর্তা করার জন্য কিছু লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লাউ পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে এগুলা ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপর এগুলো যখন সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেছে, এগুলো নামিয়ে ওই কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো মতো তেলের সাথে মিক্স করে নিব। মিক্স করতে করতে এগুলো ভাজা ভাজা করে ফেলবো। মিক্স করে নেওয়ার পরে ভাজতে ভাজতে যখন এগুলোর কালার চেঞ্জ হবে, এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে দিব যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর লাউ শাকগুলো রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। এটা সরিষার তেল দিয়ে করলে খেতে অনেক টেস্ট হয়। আপনার ভাজতে ভাজতে যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন আমি যেভাবে নাড়তেছি, এবার নাড়তে নাড়তে দেখবেন যে যখন এগুলো কালার চেঞ্জ হয়ে আসতেছে, তখন এগুলো নামিয়ে ফেলবেন। তখন নিচে দিয়ে দেখবেন যে লাড়তে লাড়তে নিচে দিয়ে ভেজে যাচ্ছে, লেগে যাচ্ছে। তখন এগুলো নেমে একটা বাটিতে রেখে দিবেন 5 থেকে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়ার পর আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে বানাতে পারেন। শুকনো মরিচগুলো আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম একটা এয়ারটাইট বক্সে। আপনারা চাইলে এভাবে এয়ারটাইট বক্সে একসাথে অনেকগুলো শুকনো মরিচ ভেজে রেখে দিতে পারেন, পরে প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। তারপরে একটা ব্লেন্ডার জারে শুকনো মরিচ সহ আমি লাউ শাক এগুলো নিয়ে ঢেলে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পরে এরপর ঢাকনাটি লাগিয়ে মেশিনটা চালু করে নিব। চালু করার পরে এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে আমি একটা ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে যখন ব্লেন্ড হয়ে যাবে, ঢাকনা উল্টিয়ে মাঝে মাঝে দেখে একটু নেড়ে দিবেন। ব্লেন্ড হয়ে যাবে তখন আমি একটা ফ্রিজে নিয়ে নিব। আমার ভর্তা রেডি, লাউ পাতার ভর্তা। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।